হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে সকালের জন্য আমার শাশুড়ি আলু ভর্তা করে নিতেছে, আর আমি হচ্ছে এদিকে মেয়েদের জন্য ডিম সিদ্ধ বসাইছি। তবে একটা ডিম হচ্ছে হয়ে গেছে গা, ভাঙ্গা গেছে গা, এই জন্য বের হয়ে গেছে অনেকগুলাই। যাই হোক, দুই মেয়ের জন্য দুইটা ডিম সিদ্ধ বসাইছি। আর এদিকে হচ্ছে যে শুকনো মরিচ ডাল মানে আমার শাশুড়ি টেলে নিয়েছে, আর আমি হচ্ছে এদিকে ছোট মেয়ের জন্য একটু খিচুড়ি বসাইবো। ও হচ্ছে কয়েকদিন ধরে কোনো কিছুই খাইতেছে না, ভাবলাম একটু মেয়েকে খিচুড়ি রান্না করে দেই। আর এদিকে ডিম সেদ্ধগুলো হয়ে গেছে, মেয়েকে দিলাম। আর এখান থেকে বড় মেয়েকে দিব আর ছোট মেয়েকে দিব। ছোট মেয়ে যে ডিম সিদ্ধ নিয়ে যাইতেছে। আর এদিকে হচ্ছে পটলগুলো আমি ছিলে ভাজতে দিয়েছি। পটল ভাজা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে পটল ভাজা। এরপরে যে হালকা পাতলা রান্না করতে করতে একটু খিদা লেগে গেল, ভাবলাম একটু বিস্কিট খেয়ে নেই। তারপরে তো এখানে এই যে বিস্কিট খেয়ে নেব এখন। আর সকালে যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর সহজে খিদা লাগে না, তো রাত্রে যেহেতু দেরি করে খাওয়া দাওয়া করা হয়, এরপর হচ্ছে দেরি করে ঘুমাই, এজন্য সকাল সকাল আর খেতে মন চায় না। একদম খেতে খেতে পুরো 11টা বা 12টা বেজে যায়। আর আজকে হচ্ছে বড় মেয়ের স্কুল বন্ধ ছিল, আজকে স্কুল খোলা নাই। এরপরে যে ছোট মেয়ের জন্য একটা বিস্কিট নিলাম, ছোট মেয়ের নিচে এখন আর একটা বিস্কিট নিব। আমার মেয়ে হচ্ছে ও রাগ করেছে ওর বড় আপুর সাথে, এই জন্য এখানে দাঁড়াই আছে। এই যে বিস্কিটটা ফালাই দিছে এখানে। এরপর হচ্ছে আমি এই যে বিস্কিটটা নিলাম হাতে, এখন খাবে না, কান্না করতেছে, ওর বড় আপুর সাথে হচ্ছে ঝগড়া করে আসছে ওই রুম থেকে। যাই হোক, দুই বোন সারাদিনে মারামারি ঝগড়া অভিমান করতেই থাকে। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর বাজার পাঠাইছে, এখানে অনেকগুলা চিংড়ি মাছ ছিল, আর সাথে সাথে ছিল ডাটা। আর এদিকে হচ্ছে এই যে আমার ছোট মেয়ে ও দাদির কাছে আসছে, ও দাদি যখনই তরকারি কেটে কুটে দেবে ও তখনই এসে বসে থাকবে বা দাঁড়ায় থাকবে পাশে। এরপরে যে আমার মেয়ের জন্য খিচুড়ি বসাইছিলাম, খিচুড়িটা হয়ে গেছে। আমি এখন একটু আলুগুলা ভেঙে ভেঙে দেবো, এরপর নামাই নেব। খিচুড়িটা একটু নরম করে রান্না করি, আর সাথে তো কয়েকটা পুঁই শাক দিয়েছিলাম। আর খিচুড়িতে পুঁই শাক দিয়েছি, আর শাক দিলে আমার মেয়েটা একটু বেশি পছন্দ করে, আর শাক দেওয়াটাও ভালো মনে করি। আর এদিকে হচ্ছে যে আমাদের নাস্তার জন্য একটা ডিম ভেজে নিলাম বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। আর আলু ভর্তা হয়ে গেছে, সাথে ছিল পটল ভাজা। এরপর হচ্ছে যে সবাই মিলে সকালে নাস্তাটা করে নেব। আর সকালে ছিল পান্তা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, পটল ভাজি, খুবই মজার একটা খাবার। আমার কাছে তো পান্তা ভাতের সাথে আলু ভর্তা, ডিম ভাজা অনেক অনেক ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে পটল ভাজাও নিয়ে নিলাম, আমার ছোট মেয়ে হচ্ছে পটল ভাজা অনেক পছন্দ করে। তো এখানে সবাই মিলে খেয়ে নিতেছি, আমি, মানে আমার বাবা, আমার শাশুড়ি। এরপর তো যে সকালের নাস্তা শেষ করলাম, এরপর হচ্ছে রান্না করে চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ। আমি এখানে লাউ দিয়ে চিংড়ি মাছটা বসায় নিছি। আর লাউ দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এক চুলায় হচ্ছে এখানে পোয়া মাছ বসাইছি, আলু দিয়ে ডাটা দিয়ে পোয়া মাছ বসাইছি। আর এদিকে ছিল লাউয়ের দানা দিয়ে ভর্তা, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের দানা দিয়ে এই ভর্তাটা করব, অনেক মজা হয় এই লাউয়ের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা। আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে দানাগুলা তেলের মধ্যে টেলে নিতেছি ভালো করে। আর এদিকে এই যে ভর্তাটা আমার হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এই ভর্তাটা খেতে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটাও হয়ে গেছে। আর এই তো দুপুরে সব রান্না বান্নাই কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে এই যে দুপুরে সবাই খাবার খেয়ে নিব। মারিয়ামের বাবাও চলে আসছে দোকান থেকে, আর এসে হচ্ছে যে খেয়ে নিতেছে। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। লাউয়ের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করেছি, অনেক ভালো হয়েছে খেতে। আর এই তো এখন হচ্ছে আমিও ভাত খেয়ে নিতেছি, আর গরম ভাতের সাথে যে কোনো ভর্তাই অনেক মজা লাগে খেতে। এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, বিকেলের দিকে একটু আচার খেয়ে নিতেছি। আমার কাছে একটু কেমন যেন টক খেতে মন চেতেছে, এরপরে ভাবলাম একটু আচার খাই। এরপরে যে এখানে বিকালে বসে বসে একটু আচার খেয়ে নিলাম। আর ছোট মেয়ে তো ঘুমাই গেছে, ও ঘুমাই আছে। আর বড় মেয়ে হচ্ছে প্রাইভেট পড়তে গেছে, ওকে পড়াইতে আসছে মিসে।
যাই হোক, এরপর সন্ধ্যার দিকে যে আমার ননদ ও নাস্তা কি যেন বানাবে, আর আমি হচ্ছে এদিকে ডাল বসাইলাম অল্প কটা পুঁই শাক দিয়ে, আর এদিকে হচ্ছে দুপুরের তরকারিগুলা গরম করে নিতেছি। আমি দুপুরের তরকারিগুলা সবসময় প্রতিদিন সন্ধ্যার দিকে সবগুলা তরকারি গরম করে রেখে দিই। আমাদের যেহেতু খাবার খেতে দেরি হয় এজন্য গরম করে রেখে দিই যাতে নষ্ট না হয়ে যায়। এই তো এখানে আমি মাছের তরকারিটা ভালো করে গরম করে নিলাম। আর এদিকে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করেছিলাম ওটাও ভালো করে গরম করে নিয়েছি, আর এখন হচ্ছে ডাল পাতুরি করব। ডালটা বসাই দিলাম হাতে মেখে। আর আমার ননদ হচ্ছে ও এই যে আলু ভাজতেছিল, মানে আলু ভর্তা করে তারপর ওটার মধ্যে অনেক কিছু মশলা টসলা দিয়ে তারপর ছোট ছোট গোল গোল শেপ করে এটা হচ্ছে ভেজে নিতেছে। আর এই তো এদিকে হচ্ছে রুম পুরো খালি, আমার দুই মেয়ে আমার শাশুড়ি হচ্ছে দোকানে গেছে, আর এদিকে যে আমরা দুইজনে ছিলাম বাসার মধ্যে। আর এখন এই যে আমাদের আর কোনো কাজ টাজ নেই, এখন হচ্ছে দুইজনে মিলে সেই রাত্রে যেটা বানাইছে ওই নাস্তাটা করব, আর এদিকে হচ্ছে ভূতের কার্টুন দেখবো দুইজনে মিলে। এই তো এখানে যে আমাদের দুজনের নাস্তা হয়ে গেছে, এখন খেয়ে নেব। আসলে খুব মজা হয়েছিল, একদম মুচমুচা হয়েছে খেতে, অনেক ভালো লেগেছে। এই তো এদিকে দুজনে মিলে খেয়ে নিতেছি, আর রাত্রে হচ্ছে আমার শ্বশুর আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, অনেক মজা হয়েছিল খেতে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।